আমারে করবি আগে অসুবিধা নাই, কিন্তু বাইকে করি পরে পরে বাইকে দেখাইস না। আরে রে দুই ভাই তিন, বাবাও নাই মাও নাই, আমার কেউ নাই রে। এই ববস কান থাকলে কে আর কান্দি আমরা কোপার প্রান্তরে, আবার কেউ নাই থাকলে কে আর কান্দি আমরা কোপার প্রান্তরে। বড় ভাইরা ডাক ডাক হারে রে, আম্মা যখন মারা গেছে আমার ছোট ভাইটাকে রেখে আমি তারে মায়ের সোহাগ দিয়া পালছি। দুনিয়ার কষ্ট কি জিনিস তারে বুঝতে দিছি না। আমি বুকে নিয়ে ঘুমাইছি, আমি না খাইয়া ভাইটারে খাওয়াইছি। ভাইয়ের জন্য কত কষ্ট করছি, আমার সামনে বাইরে কাটলে আমার গলি জানা ভাইটা যাইব রে। আমারে মারিস, আমার ভাইয়েরে মারিস, আমারে দেখাই আমার ভাইয়েরে কাটিস। আমার আগে বিদায় দিবি, তারপরে ভাইয়েরে মারবি। দুইজনের কান্না জানো আর শুনে না, কাফেরের বংশ শুনে না। বন্ধুরে লাশ পর্যন্ত কি করলো, বড় ভাইটারে দুইটারে মাটির মধ্যে ফালাইয়া মাথার চুলের মধ্যে মুট করে ধরছে, বুকের মধ্যে মারা দিয়া দাঁড়াইছে। দাঁড়াইয়া চিরচ্ছেদ করে শিরগুলা বুটলা বাঁধছে। দেখো দুইটা নদীর ছেড়ে দিছে, এক ভাই এক বাইরে সারে না, শির সারা বডি এক বাইরে সারে না। বাঁচতে বাঁচতে গিয়ে নদীর কিনারে লাগছে। এই দিক দিয়ে ইবনে জিয়াদের দরবারে শির নিয়ে গেছে। জিয়াদ তো দৌড়ে আনতে কইছি, কাইটটা আনলি কেন? অনেকে পুরস্কারের লোভে ঘুরতেছে, লাখ পাইলে দৌড়ে নিবে, এই কারণে কাইটটা আনছি। লাস্ট পর্যন্ত তার শিরটাও কাটছে। কাইটটা সেটা কইছে কাম করবো কি, এই শির দুইটা ওইখানে পৌঁছিয়ে দে যেখানে তাদের দেহগুলো আছে। যখন সুবহানাল্লাহ শিরগুলা দিয়ে দিছে, দেখো দেখের মধ্যে চলে গেছে। কারবালার প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেছে। লম্বা চূড়া ঘটনা, ফুরাত নদী বন্ধ করে ফেলেছে। পায়ে খায় 22,000 সৈন্য জিত বাহিনী, 13টা তাবু গাড়ছে। হুসাইনের পক্ষে আওলাদে রাসূল 72 জন, তারাও তাবু গাড়ছে। তাদের তাবুর মধ্যে নামাজ চলতেছে, কোরআন তেলাওয়াত জিকির চলতেছে। এজিদের কাফেলার মধ্যে মদ চলতেছে, ডুল চলতেছে, আনন্দ চলতেছে। নাউজুবিল্লাহ বলেন। চতুর্দিকে ফুরাত নদী অ্যাটাক করে ফেলেছে। এইবার তাবুতে পানি নাই, বুকে দুধ নাই, পানি জান ছিল তা কমে গেছে। মা ফাতেমা মনে আছে, নবীকে নিয়ে বাড়িতে গেছে। হাসাইন দৌড়ি আইছে, হুসাইনও আইছে। দুই ভাই দুই রান মুবারকে বসছে। হাসাইনকে দইরা ঠোঁটে চুমা দিছে, হুসাইনকে দইরা গলার চুমা দিছে। খুব মনোযোগ। হাসাইনকে দইরা আস্তে আস্তে হাসাইনকে দইরা ঠোঁটে চুমা দিছে, হুসাইনকে দইরা গলার চুমা দিছে। হাসাইন কাঁদতেছে, হুসাইন কান্দে, নানা গো নানা গো নানা গো, 3 দিন চলে গো আমরা তোমাকে দেখি না, খিদার যন্ত্রণা সইতে পারি না, আমাদেরকে ছেড়ে তুমি কই গিয়েছি? নানা ভাই কি করলো? নাতিকে ডাক দিছে, কাছে নিছে। হাসাইনকে ধরে 2টা ঠোঁটে চুমা দিছে, হুসাইনকে ধরে গলার মধ্যে চুমা দিছে। হাসাইন ডাক দেখো আম্মু গো, তোমার আব্বুর বিচার বেশি ভালো না। তোমার আব্বু 2 ভাইকে 2 নিয়তে দেখছে, তোমার আব্বুর বিচার বেশি ভালো না। ফাতেমা ডাক দেখো আব্বুজি, হাসাইন বলল কি, তোমার মতো বিচারপতি কি এই জগতে আর আইবনি? হাসাইন কি কইছে? আমার নবী কো ফাতেমা, ও ফাতেমা,
ফাতেমা গো, আসল কথা যদি কই তুমি চোখের পানি রাখতে পারবে না। হাসাইনকে কেন ঠোঁটে চুমা দিছি, হুসাইনকে কেন দিছি? একটাই কারণ, আমার উম্মতের মধ্যে একদম আমার ভাই হাসাইনকে বিষ খাওয়াইয়া শহীদ করবে। বিষ খাইয়া আমার ভাই শহীদ হবে। জিবরাইল বলে গেছে গো, কারবালার ময়দানের মাটি দিয়ে গেছে, এই মাটি যেদিন রক্তে পরিণত হবে ওই দিন আমার ভাই হুসাইন কারবালার ময়দানে শহীদ হবে। আমার একদল উম্মতে করবে। আমি চুলের মধ্যে চুমা দিছি, হীরা চূর্ণ বীর যেখানে লাগবে ওই জায়গাটা পয়সা যাইবে। আমার ভাইয়ের মুখের যেন কোনো ক্ষতি না হয়, এই কারণে ঠোঁটের মধ্যে চুমা দিছি। আমার ভাই হুসাইনের গলার মধ্যে চুমা দিছি। কেন জানো রে? আমার উম্মতের মধ্যে দলে হীরার ছুরি দিয়ে আমার ভাইয়ের শির উচ্ছেদ করব, গলা দিয়া কাটবো। হীরার ছুরি লাগলে পয়সা যাইব, হীরার ছুরি দিয়া কাটবো। আমি রাসূল ঠোঁট মুবারক লাগাইয়া চুমা দিছি। কিয়ামতের আগে যদি বুঝাইব আমার ভাইয়ের গলা কাটবে না। বলেন না ইয়া রাসূলুল্লাহ, সেই নবী চাই কি চাই না? হাত তুলে দেখুন, চাই কি চাই না? আল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাই বলি মারহাবা। নবী ডাক দিছে আমার উম্মতের জন্য, তোমার উম্মত তোমরা দুই ভাইকে কুরবানি দিছো। আজাইর হুসাইন, তোমার উম্মত তোমরা দুই ভাইকে আমার উম্মতের জন্য কুরবানি দিছে। এই কুরবানিতে তোমরা রাজি নি? দুই ভাই দাঁড়াইয়া কইছে আমরা রাজি। আল্লাহু আকবার। অনেক বাবাজিরা মেয়ে বিয়া দিছেন, মেয়ের ঘরে নাতি হইছে না, মাসটা হইল মুহররমের মাস। নাতিরে ডাক দানেন, আইনা কোন নবীর উম্মতের জন্য নবীর নাতি হাসাইন কুরবানি, হুসাইন কুরবানি, তুই তো আমার নাতি, মুহররমের ছেলে তুই কুরবানি তুইব। নাতি রাজি হইব? কথা কই নাকি? নাতি কইব প্রয়োজনে নানার বাড়ি ছাড়ব। কি করব? নানার বাড়ি। এই নানার বাড়ি যাব না, কুরবানিও এসে গেছে জিলহজের চাঁদ। বন্ধুরে, ঈদের দিন, আনন্দের দিন, মদিনার অলিতে গলিতে আনন্দের ডঙ্কা বাজতেছে। ছেলে মেয়েরা নতুন নতুন জামা পরে ঈদগার মাঠে যাইতেছে। হাসাইন রাস্তায় দাঁড়িয়ে আছে, হুসাইন দাঁড়িয়ে আছে। দুই ভাই যুক্তি করে, বাইরে 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 মদিনার ছেলে মেয়েরা নতুন নতুন জামা পরে ঈদগার মাঠে যায়। আমরা পুরান জামা গায়ে দিয়ে দাঁড়িয়ে আছি। আমরা দুই ভাইয়ের সিদ্ধান্ত, চল মার কাছে যাই। নতুন জামা যদি না পাই ঈদগার মাঠে যাব না। মদিনার ছেলে মেয়েরা জামা পাইল, নতুন জামা পাইল, কিন্তু নবীর আওলাদের গায়ে জামা নাই। মুসলমান হাসাইন কান্দে, হুসাইন কান্দে। বন্ধুরে, দৌড়িয়ে গেল মার কাছে। সন্তানের কান্না মা সইতে পারে না, পাঠাইলেন মাওলা আলীর কাছে। আলীও সইতে পারে না। নতুন জামা ব্যতীত চুলার মধ্যে আগুন জ্বলে না। 3 দিন 5 দিন 7 দিন অনাহার। বাম কান্দের মা বোনেরা গো, সারাদিন কর্ম করছে। রাতের 12টার সময় উডের পেট থেকে মাল নামাইছে। রাতের 12টার সময় কিছু টাকা পাইছে, দোকানদারকে জাগাইয়া কিছু আডা নিছে।
আডা নিয়ে মা ফাতেমারে দিছে। ফাতেমা আলীকে উজু করে আগুন পাতাইছে, ফাতেমা রুটি বানাইছে, আলীরে ঘুম থেকে জাগাইছে, দুইজনে বইয়া রুটি খাইছে, সূর্য উদয় হয়ে গেছে। তবু স্বামীর প্রতি রাগ করে নাই, স্বামীকে কষ্ট দেয় নাই, স্বামীর সাথে আচরণ খারাপ করে নাই। আমি বলে যাই গো মা, যা পাইছো তা দিয়া রাজি তাইকো, আল্লাহর প্রতি ভরসা রাখো, স্বামীর প্রতি অসন্তুষ্ট হইও না, স্বামীরে গালি দিও না, আচরণ খারাপ কইরো না। বন্ধুরে বন্ধুরে কাঁদতেছে আলী, চিন্তা করে দেখে ঘরে তো টাকা নাই, কি দিয়ে জামা কিনে দেব। আলী চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে দুই সন্তানকে রহমতের নবীর কাছে নিয়ে গেছে, মায়ের নবীর কাছে নিয়ে গেছে। না ভাই গো, মদিনার ছেলে মেয়েরা নতুন নতুন জামা পরে ঈদগার মাঠে যাইতেছে। আজকে ঈদের দিন, যে ঈদ হইল তোমার উসিলা, দুনিয়া সৃষ্টি হইল তোমার উসিলা। আজকে মদিনার মেয়েরা ছেলেরা নতুন জামা নিয়ে ঈদগার মাঠে যাই। আমরা তোমার ভাই, দুই ভাইয়ের শরীরে জামা নাই। রহমতের নবী জিবরাইল, তুমি কই কই, তাড়াতাড়ি আসো। জিবরাইলকে পাঠাইলো আল্লাহর কাছে, আল্লাহর কাছে গিয়া জামা চাইলো। বন্ধুরে বন্ধুরে, আল্লাহ আসাইনকে দুঃখ দিতে পারে না, হুসাইনকে দুঃখ দিতে পারে না। কেমনে কারবালার ময়দানে দুশ্মনের দলে শিরুচ্ছেদ করলো, কেমনে বিষ খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় নিল, বিদায় করে দিল। বন্ধুরে, আমার আল্লাহ জিবরাইলকে পাঠাইলো আওলাদ রাসূলের মন খুশি করার জন্য। আওলাদ রাসূল দুঃখ পাবে, এটা আল্লাহ মেনে নিতে পারে না। এইবার পাঠাইলো জান্নাতে, জান্নাত থেকে গো দুই ভাইয়ের জন্য দুইটা জান্নাতে পোশাক দিয়ে দিল। জোরে করে সুবহানাল্লাহ। গোটা মক্কা মদিনার সমস্ত ছেলে মেয়েদের পোশাক বিক্রি করলে একটা পোশাকের কনের দাম হবে না। যে পোশাকগুলি দিয়েছে জান্নাত থেকে, দুই ভাই দুই পোশাক পেয়েছে, ওরা ঈদগার মাঠে গিয়েছে। দুনিয়ার মেয়েদের বিয়ে হলো দুনিয়ার মার্কেটের কাপড় দিয়া, মা ফাতেমার বিয়ে হয়ে গো জান্নাতে পোশাক দিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। মনোযোগ, এইবার বন্ধরে গভীর মনোযোগ। খেলাফত শুরু হয়ে গেল। সিদ্দিক আকবর খেলাফত পাইল, উনি বিদায় হয়ে গেল। ওমর ফারুক পাইল, উনি বিদায় হয়ে গেল। হযরত ওসমান গনি পাইল, উনি বিদায় হয়ে গেল। আলীর কাছে খেলাফত আসলো। লম্বা চূড়া ঘটনা। আলী থেকে খেলাফতরা ছিনাইয়া নেওয়ার জন্য মসজিদের ভিতরে নামাজরত অবস্থা শিরুচ্ছেদ করলো। জোরে কন্যা ওয়াজবিল্লাহ। মুসলমানে করছে হিন্দুরা না, ইহুদিরা না, খ্রিস্টানরা না, মুসলমানে করছে গদি দখলের জন্য, রাজ সিংহাসনের জন্য। ওসমান গনিকে কুবাইয়া কুবাইয়া ছিন্ন ভিন্ন করছে। 17 জন মুসলমান ওনাকে জানাজা করছে। যেই সাহাবীর খেলাফতের 12 বছর। আলীকে মারলো। আলীকে মারার পরে হাসাইনের কাছে ক্ষমতা গেল। হাসাইন থেকে ক্ষমতা ছিনাইবার জন্য, হাসাইন থেকে নেওয়ার জন্য, বন্ধুরে হাসাইন থেকে নেওয়ার জন্য, ক্ষমতা নেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু হয়ে গেল, আন্দোলন শুরু হয়ে গেল। এখানে লম্বা চূড়া ঘটনা। আন্দোলন শুরু হয়ে গেছে। হায় খায় আমিরে মুয়াবিয়া, আমিরে মুয়াবিয়া হাসাইনের ক্ষমতাটা মুয়াবিয়াকে বুঝিয়েছে। মুয়াবিয়ার কাছে ক্ষমতা চলে গেছে। এখানের মধ্যে রহস্য, গভীর রহস্য লুকায়িত আছে। আমিরে মুয়াবিয়ার কাছে ক্ষমতা গেছে। আমিরে মুয়াবিয়া ক্ষমতা দিব ইমাম হাসাইনকে, হাসাইনের পরে ক্ষমতা পাবে ইমাম হুসাইন। কিন্তু হাসাইনের ক্ষমতা যদি হুসাইনের কাছে চলে যাবে, তাইলে ইয়াজিদের নসিব হইতো না। এখন ইয়াজিদের ক্ষমতাটা ছিনাইয়া নিব। নবীর আওলাদ যদি বাচ্চা থাকে, ক্ষমতা নেওয়া সম্ভব হবে না। 1 নম্বর টার্গেট হলো হাসাইনকে বিদায় করতে হবে। 2 নম্বর টার্গেট হলো হুসাইনকে বিদায় করতে হবে। এজিদ ছিল জালেম,
এজিদ ছিল মুনাফিক, এজিদ ছিল কাফের। এজিদ কাফের কাফের কাফের, তারে যারা কাফের না জানবে তারাও কাফের। কিন্তু অনেক মুসলমানে রাদিয়াল্লাহু তাআলা বলে এজিদকে রাদিয়াল্লাহু তাআলা বলা যাবে না। এজিদ কাফের, তাকে যারা কাফের না জানবে তারাও কাফের। এজিদের আমলে অনেক অনেক শত শত মেয়েরা, অবিবাহিত মেয়েরা গর্বিত হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। খুব মনোযোগ। হায় এজিদে এক নাম্বার টার্গেট হাসাইন। লম্বা চূড়া ঘটনা আপনারা বহু শুনছেন, আমি মূল কাহিনী ধরছি। হাসাইনকে বিষ খাওয়াইলো, দুইবার বিষ খাওয়াইলো, হাসাইন মরে না। নবী বইলা গেছিল আমার উম্মতের মধ্যে একদল আমার ভাইকে বিষ খাওয়াইয়া মারবো। হায় খাই বিষ, দুইবার বিশ্বে মরে নাই। শেষ পর্যন্ত হীরাচূর্ণ বিষ, হীরাচূর্ণ বিষ যখন পান করাইছে, কলিজারা চৌচির হয়ে যাইতেছে, চোখগুলি নীল বর্ণের হয়ে যাচ্ছে, চেহারা মলিন হয়ে যাচ্ছে, চোখটি গোলাটে বাপ। হাসাইন ডাক দিছে জয়নবকে, জয়নব জায়েদ আমাকে বিষ খাওয়াইছিল, তুই কি খাওয়াইলি? কিন্তু পানির মধ্যে বিষ মিশাই রাখছে, জয়নব জানে না। সরল মনে পানি দিছে, পানি খেয়ে কলিজা চৌচির হয়ে যাচ্ছে, চেহারা মলিন হয়ে যাচ্ছে। হুসাইনকে ডাক দিছে, আমি বিদায়ের পথে সমবেশী নাই, আমার ভাই কয় শেষবারের মতন ভাইয়ের এক নজর দেখে যাই, ভাইকে খবর দাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হইছে, আয়া দেখে ভাইয়ের চেহারা ভালো না, চক্ষুগুলি গোলাট গোলাট ভাব দেখা যাইতেছে। বাইরে ভাই ভাই কোনের ভাই বাইরে বাইরে আমার সোনার সামনে মনি, আমরা দুটি ছিলাম রে ভাই জোরের কবুতর, কেউ হাওয়াইলো তোর জোহর ভাঙ্গিল পাশানি, গুনার ভাই বাইরে বাইরে আমার সোনার সানমণি। ও ভাই তাক দেখো কে তোরে বিষ খাওয়াইছে, কি করছে, আমি তার অ্যাকশন নেব। হাসাইন ডাক দেখো ভাই অ্যাকশনের সময় নাই, আমি বিদায় হয়ে যাই। ওই যে দেখো আমার নানা ভাই দাঁড়িয়ে আছে, আমার আব্বুটা দিয়েছে, আমার মা ডাকতেছে, বিদায়ের সময় ভাই অ্যাকশনের সময় নাই। তবে আমি তোমার শেষ কথা কইয়া যাই, আমার পরে কিন্তু তোমার পালা আসতেছে ভাই, তুমি সতর্ক থেকো। তবে একটা কথা কইয়া যাই ভাই, তুমি বাড়াবাড়ি যাইও না ভাই, তুমি বাঁচতে যদি চাও, দুশ্মন থেকে যদি বাঁচতে চাও, আমার নবীজির রওজা মুবারকে চলে যাও। আমার নবীজির রওজা মুবারকে থাকলে পৃথিবীর কোনো শক্তি নাই তোমারে মারতে পারবে। হায় খাই হাসাইনকে দাফন করলো, হুসাইন চলে গেল রওজা মুবারকে। ওই দিক দিয়ে কুফা থেকে ষড়যন্ত্র চালাইছে এজিদে, মদিনা থাকলে মারতে পারবে না, কারণ সমস্ত সৃষ্টির হায়াত হইল আমার নবীর হাতে। জোরে করুন সুবহানাল্লাহ। খুব মনোযোগ, মদিনা থেকে বাহির করতে হবে। 1 থেকে 150 চিঠি পাঠাইলো, লম্বা চূড়া ঘটনা। হুসাইন যাইতে রাজি না, তারপরও সরল প্রাণী মুসলমানের ঈমান নষ্ট হয়ে যাবে। ঈমানকে রক্ষা করার জন্য, আমলকে রক্ষা করার জন্য ইমাম হুসাইন মদিনা ছেড়ে দিবে, বিদায় হইতেছে। আখিরি সালাম ও হে নানা আখিরি সালাম ও হে নানা জান, তোমার হুসাইন যাই গো কারবালারে, তোমার হুসাইন যাই গো নানা কারবালা। আখিরি সালাম ও হে নানা জান, তোমার হুসাইন যাই গো। কান্নার রোল ফিরে গেছে। নানা গো নানা গো, পৃথিবীর মুসলমান মক্কায় আসবে, মক্কা ছাড়বে গো, কিন্তু মদিনা ছাড়বে না। মদিনা ছেড়ে যাইতে ভালো লাগবে না। মক্কা হজ করিয়া মদিনা নাইলে হজটা কবুল হবে না। পৃথিবীর মানুষ তোমার রোজা মুবারকের সামনে দাঁড়াইয়া চোখের পানি দেব বসাইব। আমি তোমার ভাই হুসাইন
বিদায় নিতেছি, বিদায় হয়ে যাইতেছি। আমার মন বলে আমি আর ফিরে আসবো। আমার মন বলতেছে শেষ বিদায় নিতেছি, বিদায় দাও আমারে, আমি চলে যাইতেছি। আখিরে সালাম ও হ্যাঁ তোমার হুসাইন যাইবো কারবা, তোমার হুসাইন যাইবো না না। হুসাইন চলে গেল, বন্ধুরে মক্কা গেল, সিদ্ধান্ত নিল মক্কা থাকবে, যাবে না। কিন্তু মক্কা যাওয়ার পরও তিনি থাকতে পারতেছে না। চিঠির পর চিঠি আসতেছে, লম্বা চড়া ঘটনা। এবার হুসাইন যাবে কুফাতে। খোদার মহিমা পূজা যায় না। মুসলিম বিন আকিল বলতেছে ঘটনাটা কি সত্য না মিথ্যা? বাইরে মুনাফিকের মাইরিল অন্তরে, মুখে বলে একটা অন্তরে বলে আরেকটা। দুই মুখে যারা কথা বলে তারা হলো মুনাফিক। যদি তারা বায়াত করবে তোর কাছে বলছে আমি আগে যাই, যদি সত্যি তারা বায়াত করে আমি চিঠি লিখবো, তারপরে মক্কা ছাড়বি। মুসলিম গেল, মুসলিমের দুই সন্তান গেল, 40,000 লোক বায়াত করলো। এজিদের কাছে খবর পৌঁছে গেল। এজিদ যখন ষড়যন্ত্র চালাইছে, 40-এর মধ্যে 5 জন নাই। নামাজ পড়া দেখে মসজিদ খালি, মুনাফিকের দল চলে গেছে। এবার হুসাইন মুসলিম চিঠি পাঠাইছে, ভাই কথা কাজে মিল আছে, তারা 40,000 লোক বায়াত হইছে, তুমি আর মক্কা থেকে না, তাড়াতাড়ি কুফায় আসো। হুসাইন রওনা হয়ে গেছে। খুব মনোযোগ দেন, হুসাইন রওনা হয়ে গেছে। এই দিক দিয়ে এজিদের কাছে খবর গেছে, যদি হুসাইন আইসা মুসলিমের লোকে যোগ দিতে পারে, এজিদের বংশ নিফাত করে ফেলাইব। হায় কায় করা করে তাড়াতাড়ি মুসলিমকে বিদায় দেয়, মুসলিমকে বিদায় করে দেয়। মুজে ঘরের মধ্যে সন্তান দুইটা রেখে গেছিল, এই ঘরের মহিলা ছিল মুসলিমের পক্ষে, আওলাদে রাসূলের পক্ষে, মহিলার সন্তান ছিল মুসলিমের বিপক্ষে। এই সন্তানের চক্রান্তে হায় কায় তারা খবর পেল, মুসলিমকে শিরোচ্ছেদ করলো, মুসলিম শহীদ হয়ে গেল। এই দিক দিয়ে দুইটা ভাই কাঁদতেছে, আমার আব্বুরা ইনা তারা মাইরা ফলাইছে, আমার আব্বু মরে গেছে, শহীদ হয়ে গেছে। হুসাইনের কাছে আব্বু চিঠি পাঠাইছে, ভাই তাড়াতাড়ি তুমি কুফাতে চাচা যদি আসবে, আব্বারে মাইরা ফলাইছে, আমার চাচারেও মাইরা ফলাইব। চাচা মইরা গেলে নবীর বংশ শেষ হইব। ছেলে দুইটি কি করব? কোনদিন মক্কা ছেড়ে তারা কুফা যায় নাই, পথ চিনে না, রাস্তা দিয়ে ঘুরতেছে, দুই চোখের পানি ছেড়ে কাঁদতেছে। চাচা কই গো, কই গেলে চাচারে পাইব? একজন কাজী সাহেব ভালো মানুষ, ওনার কাছে ধরা খাইছে, ওনার কাছে কেঁদে কেঁদে কইছে, উনি প্রহরীকে বলে গেছে সন্তান দুইটারে মক্কার পত্রা দেখিয়ে দাও। ওরা নিয়ে আসিরা কি করছে, সাইরা দিয়েছে পথে। ওরা ঘুরতে 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 একটা জঙ্গলের মধ্যে ঢুকছে। জঙ্গলটা আরেক জানোয়ারের, তার নাম হইল হারেস, যে 1 লক্ষ টাকার বিনিময়ে মুসলিমের 2 সন্তানকে হুজতেছে। বন্ধু গভীর মনোযোগ, এজিদের পক্ষ থেকে এলান আসছে, মুসলিমের 2টা সন্তান বেঁচে আছে, ধরে এনে দিতে পারলে 1 লক্ষ টাকা পুরস্কার পাবে। মারে হারে যে তলোয়ার নিয়ে ঘুরতেছে, সারাদিন ঘুরে বাড়ির দিকে রওনা। এই দিক দিয়ে কি খোদার মহিমা, সন্তান 2টা বাঘ ভাল্লুকের বয়ে খেজুরি গাছের আগার মধ্যে গিয়ে উঠছে, আমজাদ দিয়া ধইরা রাখছে। রাত্র প্রভাত হইল গো, যারা পাতারে জিগাইয়া মক্কার দিকে যাইব, মক্কার পথ তারা চিনে না। এই দিক দিয়ে হারেজের বিবি নদীতে পানি আনতে গেছে, কলসিতে পানি ঢুকাইছে। কলসি যখন খালে ঢুকাইছে, খেজুর গাছের তল দিয়ে একটা চিকন একটা নালা আছে, খুব পরিষ্কার পানি। কলসি যখন ডুবাইছে, পূর্ণিমার চাঁদ আকাশে পানির তলে চলমল করে বাসে। এমনি ভাবে পূর্ণিমার চাঁদের মতন 2টা সন্তানের চেহারা বাসতেছে। আর যে বিবি দেখতে গো, সন্তান মায়ের বুকে ঘুমাই, তোমরা গাছের আগাই কেন? 2টা সন্তান ডাক দিছে মা, যদিও মা না হো তুমি মার জাতি। আম্মু গো, আমি নবীর আওলাদ গো, আম্মু আমি নবী বংশের আওলাদ। আমার আব্বুকে কোবাবাসী মেরে ফেলেছে,
আমার আব্বু চিঠি আমার চাচা হুসাইনের কাছে লিখেছে, যদি কুবা মক্কা ছেড়ে কোপায় আসবে আমার চাচারে মেরে ফেলবে। আম্মা দোহাই লাগে পায়ে দড়ি হাতে দড়ি, আমরা দুই বাইরে মক্কার পত্রা দেখাই দিবানি। চাচার কাছে যদি বসতে পারি গো, আমরা কথা দিছি তোমার ছাড়া আমরা জান্নাতে যাব না। সন্তান করে দিয়েছি, নিয়ে তাদেরকে খাওয়াইছি। খানা মন চাই না, চাচার কথা বারবার মনে পড়তেছে, আব্বুর কথা বারবার মনে পড়তেছে। আব্বু যদি মক্কা ছেড়ে কোপায় আসবে আমার চাচারে তো মেরে ফেলবে, আবার আব্বুরে মেরে ফেলেছে। সন্তান দুইটা রেখা হই আলগা একটা রুমে ঘুম পাতাইছে। হারে যে সারাদিন করে তলোয়ার নিয়ে গড়ে ঢুকছে। বিবি দেখতেছে মনটা বেশি ভালো না, চেহারাটা বেশি ভালো না। জিগাইছে এমন কেন লাগতেছে? আর দিন মন যেমন ছিল আজকে আপনি কোথায় থেকে এসেছেন? হারেস ডাক ডাক, বিরাট বড় একটা শিকারের খোঁজে গেছিলাম, 1 লক্ষ টাকা পাইতাম যদি 2টা সন্তানের খবর পাইতাম। সারাদিন ঘুরলাম গো বিবি, পাইলাম না। কার ভাগ্যে জানে হয়ে যায়। বিবি এর মনে অন্তরে সারা দিছে, সন্তান 2টা তো আমার ঘরে আছে, আমি এখন কি করব? আমি আওলাদের রাসূলকে ওয়াদা দিছি, নবী বংশের আওলাদকে ওয়াদা দিছি, রাত্র প্রভাত হইলে আমি মক্কার পথ দেখাইব। এখন দেখি দেখি দুশমন আমার ঘরে খাইতে দিচ্ছে, সে খায় না, টাকার লোভে ঘুম আসে না। সন্তান 2টা নিজের আছে, নিজের সন্তান 2টা ভাই আগে 2 জনকে দেখছে, খুব সুন্দর চেহারা, খুব নম্র মনের মানুষ, নূরের পুতুলি। সুবহানাল্লাহ। আম্মু তারা কে? তারা নবী বংশের আওলাদ, নবীর আওলাদ। ওদেরকে আমি নিচে, ওরা আমাকে আম্মু ডেকেছে। সন্তান আপন 2টা বলতেছে, মা আমরা তোমার 2 ছেলে, আজকাল থেকে পাইছি আরো 2 ভাই, আমরা হইলাম 4 ভাই, একসাথে খাবো একসাথে খেলবো। মা কইতেছে আজকে না পরে খেলো, তোমরা ঘুমাও, তারাও ঘুমাইছে। হারেস ঘুমাসে না, পুরস্কারের লোভে ঘুমাসে না। রাইতের 2টা 3টা যখন বেজে গেছে, হারেসের বিবির মনে জল্পনা কল্পনা, হারেস যদি জানতে পারে 2 ছেলের তো আস্থা রাখবে না। আমি কি করব রে? যদি পৌঁছাইতে না পারি আমি তো অপরাধী হব, আমি নবীর কোর্টে কি জবাব দিব? আমি তো ওয়াদা দিয়ে আনছি। রাইতের 2টা 3টা যখন বেজে গেছে, ইব্রাহিম কান্দে মুহাম্মদের গলায় ধরে, মুহাম্মদ কান্দে ইব্রাহিমের গলায় ধরে, ভাই ভাই রে, নানা ভাই ডাকতেছে রে ভাই, 14 তারিখ খবর নিয়ে মক্কা চলে যাই। আওয়াজটা হারেজের কানে পৌঁছে গেছে। হারেজ তলোয়ারটা টান দিয়ে শোয়া থেকে ওইটা গেছে। ওইটা কার আওয়াজ পাইছে? মানুষের বাচ্চার আওয়াজ, কান্নার আওয়াজ পেয়েছে। বাচ্চা 2টি কই? বিবি বাচ্চা 2টি কই? তুমি কল্পনা দেখছো? কেউ নাই, তুমি ঘুমিয়ে থাকো, কেউ নাই। হারে যাইতেছেন, বিবি বাধা দে, হারে যাইতেছেন, বিবি বাধা দে। কিন্তু বাধা দিচ্ছ কেন? তুমি কই যাইতেছো? সন্তান 2টা ওই দিকে আছে, যাদের জন্য আমি ঘুরেছিলাম তারা আমার ঘরে আছে। বিবি 2টা পায়ে পড়ে ডাকতে গো, স্বামী গো, দীর্ঘদিন বিয়ে বন্ধনে তোমার কাছে এসেছি, আজ পর্যন্ত কোনো কিছু আমি চাই নাই। আওলাদের রাসূল 2টি সন্তান, আমি তোমার কাছে জনম ভিক্ষা চাই। ওই দিকে যাইতে পারবে না। 2 জনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে। বিবি পায়ে পড়ে লাথি দিয়া ফেলে দেয়। আপন 2টা সন্তানের ঘুম ভেঙে গেছে। সন্তানটি দৌড়ে দেখতেছে মার সাথে বাবা তর্ক যুদ্ধ করতেছে। মা পায়ে পড়তেছে, কান দিয়া ফালাইতেছে, লাথি দিয়া ফালাইতেছে। ছেলে 2টা গিয়ে কাপ বুঝি আমার আব্বুরে আম্মারে মারতেছেন কেন? বিস্তারিত কইলো, 2টা সন্তান আছে, 1 লক্ষ টাকা পাবো, সন্তানগুলিকে নিতে চাই, তোর আম্মা দে না। সন্তান 2টি ডাকতে গো, আব্বু
গো, টাকার কোনো প্রয়োজন নাই, না কি মরবো, নবীর আওলাদের উপরে আঘাত করতে দিব। একাই সন্তান দুইটাও বাধা দিতেছে, বিবিও বাধা দিতেছে, শেষ পর্যন্ত যাইতে পারে না। এজিদের জানোয়ারের গোষ্ঠী কত বড় নির্দয়া পাষাণ, খুব মনোযোগ করে বন্ধু, এরা কত বড় পাষাণ, এরা কত বড় জালেম। বিবির চুলের মধ্যে টান দিয়া ধরছে, বুকটার মেজে পাড়া দিয়া একটা কোপটা গাট্টা ফালাইয়া দিছে, ফালাইয়া দিয়া বাচ্চা দুইটা গেছে, বাচ্চা দুইটা রোগার ফালাইয়া দিছে। শেষ পর্যন্ত মুসলিমের দুই সন্তানকে আলগা ঘর থেকে টান্দা কবুতরের বাচ্চার মতন তুলে আনছে, আইনা যখন দাঁড়া করাইছে, মুহাম্মদ কো ইব্রাহিম রে, ইব্রাহিম কো মুহাম্মদ রে, হায় কায় শুধু বাইটা ডাক ডাকো খারেজকে, শিরুচ্ছিত করবি, দুঃখ নাই, কিন্তু আমারে করবি আগে, বাইকে করবি পরে, বাইকে আমারে দেখাইবি না। বড় ভাই ডাকো হারেজ রে, পানি শুকিয়ে গেছে, খুব মনোযোগ দেন। এখন শিশু আলী আসগর পানি পাইতেছে না, মার বুকে দুধ পাইতেছে না, শাহরবানো ডাক দিছে, হুসাইন বুকে দুধ নাই, ঘরে পানি নাই, আমার বাচ্চা কি, আমার সন্তান কি না খাইয়া মরবনি, তুমি তাড়াতাড়ি ফুরাত নদীতে যাও, পানি আনো। হুসাইন ডাক ডাকো শাহরবানো, ফুরাত নদী বন্ধ করার একমাত্র টার্গেট হইলাম আমি, আমারে মারার জন্য তারা ফুরাত নদী 22,000 সৈন্য মোতায়েন, আমি গেলে পানি দিত না। শাহরবানক শিশু বাচ্চা দেখলে কার মনে মায়া না লাগবো, তুমি একটু যাও, বাচ্চাটার জন্য কইলে পানি দিব। হুসাইন সরল মনে পানি নিয়ে গেছে, পানির জন্য গেছে, ফুরাত নদীর পার গেকো ভাই, মারলে মারবি, আমারে অসুবিধা নাই, শিশু বাচ্চাটার জন্য একটু পানি চাই। মুনাফিকের মায়ের অন্তরে ওরা কইছে নদী ভর্তি পানি, যত পানি মনে চা খাওয়া। হুসাইনকে আলী আসগরকে কোলে লইয়া ফুরাত নদীতে নামছে সরল প্রাণে, পানি খাওয়াইবো। এমন সময় বিশ্বের তিনটা বাচ্চা দৃষ্টি করিয়া হুসাইনকে মারছে, হুসাইনকে মারছে, এই তীরটা আলী আসগরের গার দিয়া ঢুকছে, গলা দিয়া বাকির হয়ে গেছে, চোখল দিয়ে দিছে, জিহ্বা বের করে দিছে, রক্ত রঞ্জিত বডি নিয়ে হুসাইন যাইতেছে। শাহরবানু কি গিয়া ডাক দিছে, তুমি কই গো শাহরবানু, তুমি কই? আলী আসগরের জন্য পানি চেয়েছিলে, আমি পানি খাওয়াইছি, নাও তুমি কোলে। শাহরবানু কোলে নিয়ে দেখে চোখ পাতি দেয় না, জিহ্বা বের করে দিছে, কোনো রাও করে না, রক্তে রঞ্জিত বডি। শাহরবানু হুসাইন করলে কি, আবার জাদু দেখি কথা হয় না, রক্তে রঞ্জিত বডি, সন্তানের সুখে কাঁদতেছে। হায় খায় হুসাইন ডাক দিছে, শাহরবানু তুমি কার সুখে কান্দো, তুমি কার জন্য কান্দো, তুমি কি তোমার সন্তান চাও না আমার এতিম নানার উম্মত চাও? এতিম নানার উম্মতের কথা যখন কইছে, শাহরবানু কান্না বন্ধ করে দিয়েছে, যেরকম সুবহানাল্লাহ। লম্বা সূরা ঘটনা, খুব মনোযোগ দেন। এই দিক দিয়ে যুদ্ধ শুরু হয়ে গেছে, একে একে শাহাদাত বরণ করতেছে, করতে করতে সবাই লাশ পড়ে গেছে, ময়দানের মধ্যে লাশ পড়ে আছে, একদিকে শির, একদিকে দেহ, একদিকে হাত, বালু উইরা উইরা গিয়া পড়তেছে। এজিদ বাহিনী ডুল বাইরেছে, এদের উপরে গোড়া দৌড়াইতেছে। ইমাম হুসাইন প্রথম দিনের যুদ্ধে 9 তারিখের যুদ্ধে 1500 কাটছে, 10 তারিখের যুদ্ধে 1700 কাটছে, 3200 3200 কাটছে, কলা গাছের মতো। 72টা বিশ্বের তীর হুসাইনের দেখের মধ্যে বিঁধে গেছে, বিশ্বের যন্ত্রণা সইতে পারতেছে না। শেষ পর্যন্ত হুসাইন গোড়ার পিঠ থেকে নামছে, পানির তৃষ্ণা এসে গেছে, ফুরাত নদীতে নামছে, পানি খাইবো, কুসকুরা পানি লইছে, পানি মুখের কাছে নিব, হঠাৎ করে দেখো এই পানির মধ্যে আলী আসগরের ছবি ভাসতেছে। হুসাইন পানিটা ছেড়ে দিছে, হুসাইন পানিটা ছেড়ে দিছে, ময়দানে গিয়ে শুয়ে গেছে। এজিদ বাহিনী চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলেছে, এজিদ বাহিনী চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলেছে। 2 জন 2 খাতে, 2 জন 2 রানে, সীমার বইছে বুকে, শিরোচ্ছেদ করব টাকার লোভে। হায় খায় হুসাইন ডাক দিয়ে কো,
আমার বুকে কেন বইলি কতরে শিরুচ্ছেদ করে এজিদের দরবারে নিব 1 লক্ষ টাকা পুরস্কার পাবো হুসাইন তো কিয়ামতের আগেও পারতি না ফকিরে হায় খাই আমাকে শিরুচ্ছেদ করে যদি পুরস্কার নিবার আশা করস তাইলে একটা কাম করতে হইব বলে কি কি কাম করতে হইব হায় খায় আমাকে নামাজ পড়ার সুযোগ দিতে হইব কতরে নামাজ দিলে আমরা নামাজের টাইম পাইতাম না হুসাইনে কো নামাজের টাইম পাইতি না বলে না হায় খায় আমাকে নামাজের টাইম দিতে হইব নাইলে তোরা নামাজের আমার শিরুচ্ছেদ করতে পারবি না শিরুচ্ছেদ করতে না পারলে পুরস্কারও পাইতি না নামাজের টাইমটা দিলে তোর বলবো হায় খায় কোন জায়গা দিয়ে আমাকে শিরুচ্ছেদ করলে তোর আশা পূরণ হইব এবার নামাজের টাইম দিছে তাও টাকার লোভে নামাজের টাইম দিছে নামাজের টাইম লইয়া সেরা তিনি নামাজটা পড়ছে পয়রা সেরা উবতইয়া শুইছে শুইয়া কসিমার কাম কর বলে কি গলা দিয়া কাটলে কিয়ামত পর্যন্ত বুঝাইবি আমাকে কাটতে পারবি না কারণ আমার গলার মধ্যে আমার নানা ভাইয়ে চুমু দিছে গর্দান দিয়া শিরোচ্ছেদ করছে শিরোচ্ছেদ করার পর 31 থেকে 36টা তলোয়ারের ফৌজ হুসাইনের কাল্লা মোবারককে দিছে বল্লমের মাথার মধ্যে গেটটা নিয়ে যাইতেছে খুব মনোযোগ করে বন্ধু কাল্লা নিয়ে যাইতেছে এইদিকে দা রাস্তার মধ্যে আওলাদ রাসূল নারীগণকে বন্দী করে নিয়ে যাইতেছে হুসাইনের শির মোবারকটা বল্লমের মাথা গেতে রাখছে খ্রিস্টান একজন পাদ্রী খ্রিস্টান ডাক্তার উনি রাস্তার মধ্যে দাঁড়ায়া বলতেছে তোমরা কই কারবালার মাঠে আওলাদ রাসূলের খবর কি ইমাম হুসাইনের খবর কি এই যে বল্লমের মাথার চিটটা দেখা যায় এটা হুসাইনের শির হায় খায় পাদ্রীর চোখে পানি রাখতে পারতেছে না তোরা করলি কি যে নবীর উম্মত হওয়ার জন্য আমরা নবী কাঁদছে 2 চোখের পানি দিয়ে উম্মত হওয়ার জন্য ওই নবীর আওলাদ যারা দেখলে নবীকে দেখা হয় যারা ভালোবাসলে আমার নবীকে ভালোবাসা হয় তারে কেমনে শিরোচ্ছেদ করলি কত টাকা 1 থেকে 1.5 লক্ষ টাকা খ্রিস্টান পাদ্রী তার শির মোবারক বুঝাইয়া 1.5 লক্ষ টাকা পাইবি খ্রিস্টান পাদ্রীর কাছে একটা গিজরার দায়িত্ব ছিল গিজরার তার পুঁজিবারটা 10,000 স্বর্ণ মুদ্রা ছিল পাদ্রী এজিদ বাঘিনী আজকে রাত্রটা আমার ঘরে একটু সময় দিবিনি তোরে 10,000 স্বর্ণ মুদ্রা দিব হায় খায় এজিদ বাঘিনী টাকার লোভে শির কাটটা নিয়ে যাইতেছে আর খ্রিস্টান বেড়া 10,000 স্বর্ণ মুদ্রা দিয়া একটি রজনীর জন্য হুসাইনের কাল্লা মুবারকটা রাখতেছে জোরে কোন সুবহানাল্লাহ এক নজরে দেখার জন্য টাকার লোভে রাজি হয়ে গেছে এজিদ বাঘিনীর এক রুমে ঘুম পাতাইছে আওলাদ রাসূলের এক নারীগণকে এক রুমে ঘুম পাতাইছে হুসাইনের শির মুবারকটা একটা রুমে রাখছে সিন্ধুকের ভিতরে রাত্র যখন গভীর হয়ে গেছে এজিদ বাঘিনী ঘুমাইছে হুসাইন ওই ঘরে ঢুকছে হুসাইনের ঘরে ডাক্তার ঢুকছে পাদ্রী ঢুকছে দুইটা সিন্ধুকের ঢাকনা আলগি দিছে আলগি দেওয়ার পরে দেখতেছে আসমান থেকে এই সিন্ধুকের ভিতর হুসাইনের কপাল মুবারক পর্যন্ত নূরের সিঁড়ি দেখা যাইতেছে পুরো কোন সুবহানাল্লাহ এইদিকে উপর দিকে লক্ষ্য করছে এই আলোতে আসমান দেখা যাইতেছে আসমানে লক্ষ লক্ষ কোটি কোটি সবুজ রঙের পাখি উড়ালতেছে চতুর্দিকে উড়ালতেছে একটা করে পাখি আইতেছে আর হুসাইনের ঠোঁটে চুমা দিতেছে গালে চুমা দিতেছে কপালে চুমা দিয়া বিদায় হইতেছে জোরে কোন সুবহানাল্লাহ এইবার এই ঘটনা পাদ্রী দেখতেছে হঠাৎ করে দেখে সুসু একটা আওয়াজ শোনা যায় আওয়াজটা শুনে ঘরটা নূরনালা নূর হয়ে যায় পাদ্রী বেহুশ হয়ে যায় আমার নবী ডাকতেছে পাদ্রী রে আমি হইতে উসাইন হইতে আমি আমার ভাই হুসাইনকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হই আমি নবীকে ভালোবাসলে তার লগে দেখা করা আমার জন্য ওয়াজিব হয়ে যায় আমি মদিনা থাকতে পারলাম না আমি তোর ঘরে আইছি তুই কি চাইছো যা চাইবি তা দিব এবার পাদ্রী ডাক দিছে এবার পাদ্রী ডাক দিয়ে কো আমি কিছু চাই না আমার নবী চাইছে আপনার উম্মত খাওয়ার জন্য আমার নবী চাইছে আপনার উম্মত খাওয়ার জন্য হইতে পারে নাই আমি 10,000 স্বর্ণ মুদ্রা দিছি আমি হুসাইনের গোলাম হতে চাই নবী কো হুসাইনের গোলাম না আমার গোলাম তোরে বানাইছি
আজকে বামকান্দি গ্রামে শুনি খ্রিস্টান পাদ্রী 10,000 স্বর্ণ মুদ্রা হুসাইনের মহব্বতে দিয়া আমার নবীরে যদি পাইতে পারে, নবী যদি পাদ্রী করে আইতে পারে, আজকে বামকান্দির জমিনে হুসাইনের মহব্বতে 10,000 টাকা যদি কেউ বিলাইতে পারো, আমার নবী তোমার কাছে আইবে, তোমার নিয়ে নবী জান্নাতে যাবে। একটা প্রেমিকা শুনি দাঁড়াইয়া দেখাই বানি আমার নবীরে। আজকের মাহফিলে নবীও আছে, আল্লাহও আছে, ইমাম হাসান আছে, হুসাইন আছে, দাঁড়াইয়া দেখাই বানি আগামী বছর সুহাদায়ে কারবালার মাহফিলে আমি হুসাইনের প্রেমে 10,000 টাকা দেব। হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি প্রাণ খুলে দোয়া করব, ফিসাব দোয়া করব। 10,000 টাকা একজন। খিরি 10,000 স্বর্ণ মুদ্রা দিয়া হুসাইনকে ভালোবেসে আমার নবী তার ঘরে আইতে পারে, দেখা করতে পারে, হুসাইনের গোলাম নবীর গোলাম বানাইতে ডিক্লার দিতে পারে আপনি নবীর উম্মত। এই আজকের মাহফিলে হুসাইন আছে, আমার নবী আছে, আল্লাহ আছে, আমার নবী দেখতেছে। হুসাইনের মহব্বতে 10,000 টাকা দিলে নবীর সাক্ষাৎ সাফায়েত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। আজকে বামকান্দির জমিনে একটা প্রেমিক দেখান না যে আমি হুসাইনের পাগল, আজকের মাঠে আছি। জীবনে বহু টাকা নষ্ট করছেন, 10,000। নামটা কি? জি, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কাসমিয়া হুসাইনের প্রেমে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রেমে বামকান্দির জমিনে কারবালার মাহফিলে 10,000 টাকা দান করলো। আশা পূরণ করো, হায়াতে বরকত দাও, ব্যবসাতে বরকত দাও, অভাব দূর করো, বংশে মনো চিন্তা মাফ করো। আল্লাহ হাসান হুসাইনের সৈনিক হিসাবে কবুল করো, বলুন আমিন। হাসান হুসাইন তারা কয় ভাই? আল হাসান হুসাইন সাইয়েদ সাহাবে আহলে জান্নাহ, ওরা দুই ভাই জান্নাতের যুবকদের সর্দার। আক্কাস মিয়া হুসাইনকে ভালোবেসে 10,000 টাকা দিয়েছে। ইমাম হাসাইনের প্রেমিকা শুনি দুই ভাইয়ের সঙ্গে জান্নাতি যাইবা, জীবনে কোনো বুঝিবার না থাকলে জান্নাতি। হাসাইনকে ভালোবাসার বিনিময় আরেকটা লোকে দাঁড়াইবেন, 10,000 টাকা দিবেন। দুই ভাই খুশি, নবী খুশি, আল্লাহ খুশি। আজকের মাহফিলে অভাব থাকবে না, রেন থাকবে না, ব্যবসাতে বরকত হবে। ময়রা বাচ্চা থাকলে ধনী, ময়রা গেলে জান্নাতি, বিনা হিসেবে জান্নাতি। হাসাইন হুসাইন দুইজন জান্নাতের যুবকদের সর্দার। হুসাইনের পক্ষে আক্কাস মিয়া 10,000 দিছে, হাসাইনের পক্ষে একটা প্রেমিক। হাসাইনের প্রেমে একটা প্রেমিক 10,000 টাকা কুরবান করেন। আগামী বছরের মাহফিলে, আজকের মাহফিলে যা চাইবেন তা পাইবেন। একটা প্রেমিক হাত তুলে দেখান যে আমি হাসাইন রাদিয়াল্লাহু তাআলা মুহাব্বতে 10,000 টাকা দেব। এই মইরা গেলে বিনা হিসাবে জান্নাতি, বংশ পার হবে। নবী নন্দিনী মা ফাতেমা জান্নাতি নারীদের সর্দার। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুই ভাই জান্নাতি যুবকদের সর্দার, বিনা হিসাবে জান্নাতে যাবে। একটা মানুষ 10,000 টাকা। নাম কি? নাম কি? নামটা কি? শাহজাহান। শাহজাহান হাসাইন রাদিয়াল্লাহু তাআলার মহব্বতে দিলেন 10,000। বলি মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, আশা পূরণ করো, হায়াতে বরকত দাও, ব্যবসাতে বরকত দাও, বংশ মনো জিন্দা মুর্দা মাফ করো। হাসাইন হুসাইনের সৈনিক হিসাবে কবুল করো, বলুন আমিন। সুলতান মাহমুদ পরের শাহিন দিলেন 10,000। বলি মারহাবা। আল্লাহ তুমি দানটা কবুল করো, আশা পূরণ করো, হায়াতে বরকত দাও, ব্যবসাতে বরকত দাও, বংশে মানুষ চিন্তা বর্ধন করো। হাসান হুসাইনের গোলাম হিসাবে কবুল করো, বলুন আমিন। কয়জন হইছে? 3 জন। আরেকজন লাগবো, আরেকজন লাগবো। পৃথিবীর দিক হলো 4টা, পৃথিবীর দিক হলো 4টা। আশরাফুল মাখলুকাত মানুষ, 2টা হাত 2টা পা, 4 ভাগে বিভক্ত। 4-এর মধ্যে 3টা হুটে দিলে একদিকে ঘর কাটতেই থাকবো, 4টা হুটে দিলে সোজা হইব। অপরণটাকে পূরণ করেন। ওরে বন্ধু, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত 4 ভাগ, কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া 4 ভাগ। খুব মনোযোগ রে বন্ধু। হানাফি, হাম্বলি, শাফি, মালিকি 4 ভাগ। আর একটা মানুষ 10,000 টাকা। খাতা কলমে লেখা রাখবেন, 1 বছরের ভিতরে কোনো অভাব থাকবে না।
ইন্নামা আনা কাসিমুল্লাহ ইউতি, আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। নবী খুশি, আল্লাহ খুশি। আজকের মাহফিলে দুসাইদকে ভালোবেসে 10,000 টাকা যারা দিবে, এক বছরের ভিতরে কোনো অভাব থাকবে না। বাচ্চা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। আরেকটা লোক হাত তুলে দেখাইবেননি 10,000 টাকা কে দিবেন? জীবনে বহু টাকা নষ্ট করছেন, আজকে মরলে কালকে কবর। সব হবে পর, একমাত্র নবী হবে আপন, আওলাদে রাসূল হবে আপন, নবী নন্দিনী মা ফাতেমা হবে আপন। আরেকটা মানুষ 10,000 কে দিবেন? জীবনে বহু টাকা নষ্ট করছে, আগামী 1 বছর পরে দিবেন। 1 বছরের ভিতরে সহি নিয়তে হাত তুলবেন। আওলাদে রাসূলের মহব্বতে আমার আল্লাহ খুশি, আমার নবী খুশি। আপনি 2 জগতের বাদশা হবেন, 2 জগতের ধনী হবেন। আরেকটা লোক তাড়াতাড়ি হাত তুলে দেখান। 10,000 টাকা। আব্দুর রহমান রেজবির জীবনে কোনো ব্যাড রেকর্ড নাই। যা চেয়েছি তা পেয়েছি, যা আশা করেছি আল্লাহ তা দিয়ে তার আশা পূরণ করেছে। খালি হাতে ফিরাই নাই। আরেকটা লোক মুরব্বীদের মধ্যে জানি না আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল, জানি না আজকের মাহফিলে মোনাজাত কার জীবনের শেষ মোনাজাত। আর আরেকটা মানুষ 10,000 দেন। আর চাইতাম না কারো কাছে 10,000। একটা মানুষ 10,000 টাকা দিবেন, সহি নিয়তে হাত তুলবেন, মনে মনে নিয়ত করবেন, তারপর হাত তুলবেন। নবী খুশি, আল্লাহ খুশি, আওলাদে রাসূল খুশি, নবী খুশি। আমার আল্লাহ কইছে, বন্ধু গো, আপনি কষ্ট করেছেন, দান মুবারক শহীদ করেছেন, তাইফের ময়দানে মার খাইছেন, আপনি রক্ত মুবারক ঢেলেছেন। উম্মতের কাছে কিছু চাইেন না, একমাত্র আপনার আওলাদের ভালোবাসা চাইেন। জোরে করুন সুবহানাল্লাহ। 10,000 টাকা কে দিবে? বাড়ি কই? বামকান্দি, দক্ষিণ বামকান্দি। মামুন দিলেন 10,000। বলি মারহাবা। আল্লাহ তুমি দানটা কবুল করো, আশা পূরণ করো। বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, অল্প দিনের মধ্যে যাওয়ার ব্যবস্থা করো, ভিসার ব্যবস্থা করো, যাওয়ার ব্যবস্থা করো। আল্লাহ বংশের মানুষ জিন্দা মুর্দামাক করো, দানবীর হিসেবে কবুল করো। আল্লাহ পাঞ্জাতনের খাতিরে কবুল করো, বলুন আমিন। হয়ে গেল 4 জন, পাকে হইল পাঞ্জাতন, নবীজি, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন। এই 5টা নাম যারা পূরণ করবে, আমার আল্লাহ পূরণকে পূরণ কইরা আজকের মাহফিল থেকে বাড়িতে দিবে। অপূরণটাকে পূরণ করবেন আরেকটা মানুষ বলেন 10,000 টাকা দিবেন। আর 10-এর কথা বলবো না। পাঞ্জাতনে পাকে হলো পাঞ্জাতন, নবীজি, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন 5 জন। বন্ধুরে 4 জন হয়েছে, আর একজন বাকি আছে। কে দিবেন আর 10,000 টাকা? মা বোনদের মধ্যে আসেননি নবী নন্দিনী মা ফাতেমা, জান্নাতের সর্দারিনী। মা ফাতেমার সঙ্গে জান্নাতে যাবেন, সঙ্গী হয়ে থাকবেন গো। পাঞ্জাতনকে ভালোবেসে। তোমার নাম কি? ফাহিম। আপনার ছেলে? নারে তাকবীর, নারে রিসালাত। আর কোন দন চাই না মুর্শিদ, আর কোন দন চাই না মুর্শিদ, যাইতে তোমার সঙ্গে নিও। ফাইল দন্নমার দন্ন সন্তান পাঞ্জাতনকে পূরণ করলেন। নৌসাদের ছেলে ফাইম দিলেন। শেষ দামটা 10,000। বলি মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, হাসাইন হুসাইনের সৈনিক হিসাবে কবুল করো, সুশিক্ষা শিক্ষা লাভ করার তৌফিক দান করো, বংশের মানুষ জিন্দা মুর্দা মাফ করো। আল্লাহ হাসাইন হুসাইনের সৈনিক হিসাবে কবুল করো, বলুন আমিন। এখন 5 জন দিবেন 5,000 পাঞ্জাতন। 10 দিলাম, তাড়াতাড়ি কোন। আমি কষ্ট করে ময়মনসিংহ থেকে গত রাতে প্রোগ্রাম ছিল ময়মনসিংহ, লং জার্নি করে আপনাদের মাঝে এসেছি। আগামী দিন ঢাকা আশুলিয়া প্রোগ্রাম, কষ্ট করে যেতে হবে, রাত্র অনেক হয়ে যেতেছে। আর 5টা মানুষ হাত তোলেন। 5,000। এই বছর যিনি 5 দিবেন পাঞ্জাতনের পক্ষে, সামনে কইবেন আমি একাই 10 দিব, সেই তৌফিক আল্লাহ দিব আপনারে। 5,000 টাকা কে দিবেন? 5,000। 5 জন সহি নিয়তে হাত তুলবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আজকের মালে যা চাইবেন তা পাইবেন, সন্দেহ নাই। জানি না আজকের মাহফিল কার জীবনের শেষ। 5,000 কে দিব? এই কি কয়? 5 জন লোক 5,000 করে। 5 জন পাঞ্জাতনের পক্ষে। নাম কি?
মোহাম্মদ সালমিয়া দিলেন 5000 বলি মারহাবা। আল্লাহ যেন সকল আশা পূরণ করে বলেন আমিন। পেশাব দোয়া করব। আরো 60 জন তাড়াতাড়ি বলেন। মাত্র 5000 এই জীবনে বহু টাকা নষ্ট করছেন। আজকে মরলে কালকে কবর, সব পর নবী হবে আপন। হাসান হুসাইন আপন। মা বোনদেরকে বলছি, মা বোনদেরকে বলছি তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন। একটা হাতা নিয়ে যান মা বোনদের কাছে, নামটা লিখে আনেন। 5000 60 জন লোক, 60 জন লোক। সালাতুনিয়া চারজন এই উঠবেন না, কেউ উঠবেন না। আর দোয়া মুখলিবাদ, এটা দোয়া কবুলের মাস, চাওয়ার মাস, পাওয়ার মাস। সম্রাজ দিলেন 5000 বলি মারহাবা। আল্লাহ যেন সকল আশা পূরণ করে পাঞ্জাতন ওসিলা বল আমিন। 2 জন হয়ে গেছে, আর 3 জন বাকি। এই 3টার নাম হইলে আমি ম্যাক ছেড়ে দিব। ফিরসা বুঝো আপনাদেরকে দোয়া করব। আর 3 জন লোক 5000 সহি নিয়তে বলবেন পাঞ্জাতনের পক্ষে। এই বছর যিনি 5000 দিবেন, সামনে করবেন আমি একাই 10 দেব। সেই তৌফিক আল্লাহ দিবে এক বছরের ভিতরে। সহি নিয়তে অভাব থাকবে না, ঋণ থাকবে না, ব্যবসা ডেভেলপ হয়ে যাবে। পাঞ্জাতনের খাতিরে, পাঞ্জাতনের খাতিরে, পাঞ্জাতনের দোহাই দিয়ে কেউ আরজি করে সেটা সঙ্গে সঙ্গে কবুল করে। তাড়াতাড়ি বলেন 5000। মাথা ফালাইয়া দাঁড়াইছেন 5 লাখ, মার্ডার কইরা 20 লাখ। উপায় নাই, উপায় নাই। ঘুমের ঘরে স্টক করলে ঢাকা নিব, আইসিতে ঢুকাইব, 10 লাখ 20 লাখ লাগলে বাড়ি বেচা দিবেন। মরা বাসার কোনো গ্যারান্টি নাই। এই উম্মতের হায়াত নবীর খাতে, হায়াত শেষ হয়ে গেছে। হায়াত একদিন নাই। নবী ইচ্ছা করলে 100 বছর রাখতে পারবে আপনাকে। নবীর মহব্বতে পাঞ্জাতনের পক্ষে 5000 টাকা দেন। সোহাদায়ে কারবালার আওলাদে রাসূল শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, দেহ দিয়েছে, জান দিয়েছে, শির দিয়েছে। আপনারা মুসলমান হয়েছেন, ইসলাম পেয়েছেন, ঈমান পেয়েছেন। ওনাদের ওসিলা, ওনার খাতিরে আজকে ওদের মহব্বতে 5000 টাকা দিতে দ্বিধা বোধ করতেছেন। তাড়াতাড়ি বলেন 5000। মা বোনদের মধ্যে যদি কেউ থাকেন তাড়াতাড়ি বলেন। নাম কি তোমার? দুলাল। দরবেশ আলী 5000, দুলাল মিয়া 5000 বলি মারহাবা। নারে তাকবীর, নারে ইনশাআল্লাহ। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে পাঞ্জাতনের খাতিরে বলেন আমিন। হয়ে গেল 4 জন, বাকি রইল 1 জন। শেষ বালাদার, সব বালাতার শেষ দানটা 5000 কে দিবেন? শেষ দানটা 5000 কে দিবেন? তাড়াতাড়ি বলেন। সালাতুনিয়া সালামুনিয়া সালাতুনিয়া রাসূল। আমার আল্লাহ আছে, মাহফিলে নবীও আছে। আল্লাহ দেখতেছে, নবীও দেখতেছে, ইমাম হাসাইন আছে, ইমাম হুসাইন আছে, দেখতেছে। হাসাইন হুসাইনের ভালোবাসা যার অন্তরে, তার কাছে হাসাইন হুসাইন আছে। শেষ বালা যার, সব বালা তার। ভাগ্যটা পরীক্ষা করেন, 1 বছর পরে দিবেন 5000 টাকা। সহি নিয়তে যা চাইবেন আজকে মাঠে তা পাইবেন। আওলাদে রাসূল আপনাদের জন্য দোয়া করবে প্রাণ খুলে। এই আরেকজন লোক, অপরণটাকে পূরণ করেন। 4 জন হয়ে গেছে, আরেকজন দিলে 5 হবে। অপরণটাকে পূরণ করেন। আপনারা চাইয়া রয়েছেন, নবীও চাইয়া রয়েছে। আজকে মইরা কালকে কবরে গেল কইব, এই তোরা আমার আওলাদকে ভালোবাসাস না, আমি তোর পক্ষে নাই। উপায় থাকবে না। আর একটা লোকে বলেন জীবনে বহু টাকা নষ্ট করছেন। দেখাইয়া দেন আজকের মাঠে আওলাদে রাসূল কারবালার ময়দানে জীবন দিছে, শাহাদাত বরণ করছে আমাদের জন্য, আমাদের মুক্তির জন্য, আমাদের কল্যাণের জন্য। আমরা 5000 টাকা দিব আওলাদে রাসূলের স্মরণে।
নবীর নবীর হোসেন না রোশন, নবীর হোসেন দিলেন 5000 বলে মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে আশা পূরণ করে বলুন আমিন। পাঁচজনের খাতিরে এখন 5 জন 2000 করে কমাইলেছি, শেষ। এই 5 জন লোক 2000 করে দিবেন, হুজুর আপনাদের জন্য দোয়া করবেন, আমি বিদায়। 2000 5 জন, এই 2000 টাকা 1 বছর পরে দিবেন। নাম কি? সুমন দিলেন 2000 বলি মারহাবা। আল্লাহ যেন 10 দেওয়ার তৌফিক দেয়। 5000 টাকা। নাম কি? নিশনপুরের মুর্তুজালি নিশনপুরের মুর্তুজালি 5000 বলি মারহাবা। আল্লাহ যেন সকল আশা পূরণ করুন আমিন। 2000 তাড়াতাড়ি 2000 টাকা পাঞ্জাতনের পক্ষে। আমার দিকে চান 2000 টাকা পাঞ্জাতনের পক্ষে। এই 2000 টাকা কে না দিতে পারবেন 1 বছর পরে দিবেন, নিয়ত করে দেন, যে কোনো নিয়ত। আর আসেনি 2000 টাকা দিবেন কেউ, নাইলে 1000 করে কোন 1000 ইনারা দিলেন 5000 টাকা বলি মারহাবা। আল্লাহ যেন সকল আশা পূরণ করে পাঞ্জাতন রসিলা বলেন আমিন। সকলে বলেন আমিন। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, পাঞ্জাতনের পক্ষে থাকবেন।